নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগের লাড্ডু। সেটা কিভাবে বানাবো প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বাড়িতেই এরকম সুন্দরভাবে মুগের লাড্ডু আপনারা বানাতে পারবেন। আর মুগের লাড্ডু তো বাচ্চাদের ভীষণ প্রিয়, বড়োদেরও প্রিয়। আর এর মধ্যে এত প্রোটিন থাকে যে আপনারা বাচ্চাদেরকে রেগুলার একটা করে মুগের লাড্ডুও যদি খাওয়াতে পারেন তো খুব ভালো, ইমিউনিটি সিস্টেমটা বাড়ে। তো এখন আর আমি বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। খুবই ইজি প্রসেস আর একদম বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনারা এত সুন্দর মুগের লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আর সামনে তো এখন প্রচুর পুজো আছে, বাড়িতেও আপনারা এই মুগের লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। মুগের ডালের লাড্ডুটার জন্যে আমি মুগের লাড্ডু যেটাকে বলে তার জন্য আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। একদম ছোট দানায় একদম স্ট্রেনারের ওপরেই নিয়ে নিলাম, কারণ এটাকে এখন আমি 4-5 বার ভালোভাবে ধুয়ে এর যদি কিছু পাউডার মতো থাকে না ডালের মধ্যে সেটা যাতে বেরিয়ে যায়, তার জন্য 2-3 বার আমি এখন আগে ভালো মতো এটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই স্ট্রেনারের মধ্যে এটাকে এখন একদম রেখে দিয়েছি যাতে এটা জল ঝরে যাক, একদম ড্রাই হয়ে যাক। তারপরে আমরা নেক্সট প্রসেসটা করব। তো এখন এটাকে স্ট্রেনারে আমি জল ঝরার জন্য রেখে দিলাম। ডালটা একদম দেখুন শুকনো ঝরঝরে হয়ে গেছে, পাখার নিচে আমি দিয়ে দিয়েছিলাম, একটু আর জল নেই এটার মধ্যে। এখন এবার আমি গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন একদম ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না এটা একদম একটা ঝনঝন করে একটা আওয়াজ যতক্ষণ না হচ্ছে, একদম সুন্দর করে ভেজে নেবো। আর গ্যাসটা এখন আমি হাই ফ্লেমেই রাখবো, কারণ যত এটা সময় লাগবে না, তাহলে প্রচুর সময় লেগে যাবে। আর আপনারা এখান থেকে এখন এই ডালটা বসিয়ে দিয়ে কোথাও যাবেন না, তাহলে কী হবে, একটা সাইড লাল হয়ে যাবে আর একটা সাইড দেখবেন হয়নি। তো সেই জন্যে এখানেই থেকে অন্তত 10 মিনিট মতো ডালটাকে ভালো করে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। যখন দেখবো ডালটার একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখন ভালো করে আমি ডালটা ভেজে নিচ্ছি। 10 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখুন ডালটার একটু হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম দেখুন ঝরঝরের মতো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে কিন্তু ডালটাকে এখন এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, কারণ কড়াটা আমাদের এখন গরম আছে। তারপরে আমি এটাকে এখন পুরো একদম ঠান্ডা করে নেব। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট থেকে এই ডালটা পুরো ঠান্ডা করার জন্যে ঢেলে নিলাম, নিয়ে এবার এটাকে পুরো ঠান্ডা করব আগে, তারপরে প্রসেসটা আমি দেখাচ্ছি যতক্ষণ আমাদের ডালটা না পুরো ঠান্ডা হচ্ছে। মুগের লাড্ডুর জন্যে আমি সেই এক কাপ মাপের ডাল নিয়েছিলাম, সেই 1 কাপ মাপেরই আমি কাপটা ব্যবহার করেছি। তার মধ্যে আমি 3 ভাগ চিনি দিলাম, বেশি দিলাম না। আর এখানে যদি আপনারা চিনি না দিতে চান তাহলে আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন, বা যারা ধরুন ডায়াবেটিস বাড়িতে অনেক যদি সুগার টুগার যাদের আছে বেশি, তো তারা কি করবেন, তারা খেজুর এই মুগের লাড্ডুর মধ্যে মিক্স করে খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন, নিয়ে সেটাকে মিক্স করে নেবেন। তো আমি এই এখন চিনিটাকে মিক্সিতে পুরো গুঁড়ো করে নেবো আগে। ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডালটাকেও মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেব। মিক্সিতে একদম ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চলুন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি করে আপনাদেরকে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটু ঘি দেবো, বেশি দেবো না। যা গলে গেছে, এবার আমরা এই যেটা ডালটাকে পুরো গুঁড়ো করলাম আগে সেটা দিয়ে দেবো পুরোটা। আর যদি আপনারা গুড় দেন তো এর আগেই গুড়টা দেবেন, তখন আর গ্যাসে আপনাদের দিতে লাগবে না। গুড়টা দিয়ে আর ঘিটা তার উপর দিয়ে এমনি করে নেবেন। গ্যাসে বসালে কী হবে বলুন, গুড়টা পুড়ে যাবে, তাহলে জিনিসটা আর কালারটা এইটা আসবে না। এবার আমি কি করব, গ্যাসটাকে এখন মিডিয়াম করে রেখেছি, এটাকে একটু ভালো করে ভাজা করে নেব, ঘিটা পুরোটা যাতে চলে যায়। আর চিনিটাও দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, একটুখানি এলাচ দিয়ে দেবো, আমার কাছে গুঁড়ো আছে, আমি এখানে 2 চিমটে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি এলাচ গুঁড়োটা যদি না থাকে তাহলে যখন আপনারা মিক্সিতে চিনিটা গুঁড়ো করবেন তখন
3-4টে এলাচ দিয়ে দেবেন তার মধ্যে। এবার এটাকে এখন 5 মিনিট মতো আগে আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম করে রেখেছি, ভেজে নিচ্ছি। মতো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আমি এখন 1/2 কাপ এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে একটু শুকনো করে নেবো। আগে একটু আমি ড্রাই ফ্রুটস এখানে রেখেছিলাম, এর মধ্যে বাদাম আছে, পেস্তা আছে, চারমগজ আছে, আর অল্প একটু কাজু আছে। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর দেখুন এটা একদম আমাদের মানে প্যান থেকে বেরিয়ে আসছে। এখন এটাকে এরমভাবে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লো করে রেখেছি। এইভাবে এখন মিক্স করে নিচ্ছি। আগে কিছুক্ষণ ধরে এটাকে একদম ড্রাই করে নেব। একদম শুকনো হয়ে গেছে দেখুন, আর কোনো তেল থেকে পুরো একদম ছেড়ে যাচ্ছে। এই যে কড়াটা দেখুন একদম শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বেসনের লাড্ডু রেডি হয়ে গেছে। এখন অনেকটাই গরম আছে, কিন্তু হালকা হালকা গরম থাকতে থাকতে আমাদেরকে এটাকে গোল করে নিতে হবে। দেখুন সুন্দর দেখতে হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ আসছে ঘিয়ের, তারপরে ডালের, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই দেখুন হাতে দেখুন ঘিও চলে আসছে। ঘিও আপনাদের এক্সট্রা করে দিতে লাগবে না। এই যে এইভাবে আমি এখন লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আর এই লাড্ডু তো ভীষণ উপকারী। ডাক্তারেরাও দেখেছেন তো হলুদ ডালই খেতে বলে। সরি নামটা মনে পড়ছিল না, মুগের ডাল। হ্যাঁ, তো হলুদ ডাল বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর বাচ্চাদেরকে অবশ্যই এই লাড্ডুটা একটা করে খাওয়াবেন, কেননা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। ইমিউনিটি সিস্টেমটা এটা খুব ভালো থাকে। আপনারা বাড়িতে এটাকে রেডি করেও রাখতে পারেন, অন্তত 15-20 দিন এইভাবে এটাকে আপনারা বাইরে রাখলে কোনো অসুবিধা হবে না। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। আর এখন খুব গরম আছে, এটা একটু আস্তে আস্তে আপনাদেরকে লাড্ডুটা পাকাতে হবে। এই লাড্ডু রেডি হয়ে গেল। আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের লাইক হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ভীষণই সুন্দর হয়েছে, আর এত ভালো গন্ধ বেরোচ্ছে যে আপনাদেরকে কি বলবো। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর বাচ্চাদেরকেও দেবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।